ইরানে শনিবার থেকে তেহরানে বিকট বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। মার্কিন ও ইসরায়েলি হামলায় ৭৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ব্যাপক এই হামলায় বেশ কিছু সরকারি ভবন ধ্বংস হয়েছে, ঘরবাড়ি, হাসপাতাল এবং একটি ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানও ইসরায়েলের তেল আবিব এলাকাসহ বিভিন্ন স্থানে একাধিক হামলা চালিয়েছে। মধ্য ইসরায়েলেও ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশ জুড়ে ইসরায়েলে অন্তত ১১ জন নিহত হয়েছে। আমরা শুরুতে ইরানের রাজধানী থেকে আসা বিকট বিস্ফোরণের শব্দ সম্পর্কে জানব। তোহা, আপনি সেখানে কি দেখছেন বা শুনছেন? হ্যাঁ, আসলে কয়েক মিনিট আগে আমার ডান পাশে ইরানি রাজধানী তেহরানের উত্তর পূর্ব অংশে আমরা একটি বিশাল বিস্ফোরণের শব্দ শুনেছি। অবশ্য এটি গত ৫ দিন ধরে রাজধানী জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েলি এবং আমেরিকান হামলার প্রচারণারই একটি ধারাবাহিকতা। আমি বলতে পারি এই ধ্বংসযজ্ঞের পরিধি কেবল সামরিক স্থাপনা বা রাজনৈতিক কেন্দ্রগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং স্কুল এবং হাসপাতাল সহ বেসামরিক অবকাঠামোও আক্রান্ত হচ্ছে। গতকাল আমরা একটি জানাজা দেখেছি যেখানে ১৬০ জনেরও বেশি শিক্ষার্থী ছিল, যারা দক্ষিণ ইরানের একটি প্রাথমিক বিদ্যালয় হামলায় নিহত হয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী রেড ক্রিসেন্ট থেকে আমরা জানতে পেরেছি যে ১৫৩টিরও বেশি শহর লক্ষ্যবস্তু করা হয়েছে। তারা বলছে গতকাল পর্যন্ত এই ধারাবাহিক হামলায় ৭৮০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এই হামলার ধরন দেখে আমরা নিশ্চিত হতে পারি যে হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে এবং আরও অনেকেই আহত অবস্থায় রয়েছেন। বর্তমানে রাজধানীতে এক ধরনের হতাশা এবং ভয়ের পরিবেশ বিরাজ করছে এই ক্রমাগত উত্তেজনার কারণে। বিশেষ করে রাজনৈতিকভাবে দেশের ভবিষ্যৎ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। বর্তমানে দেশটি ৩ জনের একটি কাউন্সিল দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, যাতে রয়েছেন ইরানি প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন সদস্য। তবে সবার নজর এখন সাংবিধানিক প্রক্রিয়ার দিকে, যা নতুন একজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা নিয়োগের পথ প্রশস্ত করবে। তোহা, আমি আপনার কথার সাথে একটি যোগ করি, কারণ আমরা এইমাত্র একটি গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ পেয়েছি। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা তেহরানে ব্যাপক ভিত্তিক হামলার একটি নতুন তরঙ্গ শুরু করেছে। আমি আবার বলছি, ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা তেহরানে বড় আকারের হামলা শুরু করেছে। যে শহরটি ইতিমধ্যেই ইসরায়েলি এবং আমেরিকানদের হাজার হাজার আকাশপথের গোলাবারুদ দ্বারা আক্রান্ত হয়েছে, সেখানে যারা এখনও শহর ছেড়ে পালাননি, সেই অবশিষ্ট জনসংখ্যার উপর এর প্রভাব কি হতে পারে? প্রথমত দর্শকদের উদ্দেশ্যে বলি, আমরা তেহরান প্রদেশ নিয়ে কথা বলছি, যেখানে রাজধানী অবস্থিত। এই প্রদেশে প্রায় ১,৪০,০০,০০০ মানুষ বাস করে। তাই পুরো প্রদেশের জনসংখ্যাকে বাইরে সরিয়ে নেওয়া সহজ বা বাস্তবসম্মত নয়, কারণ অনেক মানুষের যাবার কোনো জায়গা নেই এবং শহরের ভেতরে যারা আছেন তাদের জন্য পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রও নেই। আমরা জানি তেহরানের জনসংখ্যার একটি বড় অংশ শহর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যার প্রমাণ পাওয়া যায় শহরের ট্রাফিক জ্যাম দেখে। কিন্তু ঝুঁকি এখনও অনেক বেশি, আর ইসরায়েলি পক্ষ থেকে আসা বিবৃতিগুলো দেখে মানুষ ক্রমাগত হামলার ভয় অনুভব করছে। অন্যদিকে সরকার বলছে তারা সবকিছু ঠিকঠাক রাখার সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষের স্বাভাবিক জীবনের বাস্তবতা তার থেকে অনেক দূরে। নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য শোক পালন চলছে, আবার একই সাথে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খোঁজার প্রস্তুতিও চলছে। এর মধ্যেই ইসরায়েল দাবি করেছে যে তারা কোমে অবস্থিত অ্যাসেম্বলি অফ এক্সপার্টসে হামলা করেছে, সম্ভবত নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে। এই প্রক্রিয়ার গুরুত্ব এবং এই সংস্থাটি তাদের কাজ চালিয়ে নিতে কতটা সক্ষম সে সম্পর্কে আমাদের বলুন। প্রক্রিয়া সম্পর্কে বলতে গেলে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বা ফার্সিতে যাকে মজলিসে খোবরেগান বলা হয়, তারা প্রাক্তন সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর নতুন নেতা নিয়োগের জন্য দায়ী। তারা বলছে যে তারা যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি করার চেষ্টা করছে। যদিও সংবিধানে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে বলা আছে যত তাড়াতাড়ি সম্ভব। আমরা জানি ইসরায়েলিরা এই প্রক্রিয়ায় বাধা দেওয়ার কথা বলছে, এবং আপনি যেমন উল্লেখ করেছেন, কোমে একটি ভবনে হামলার খবর পাওয়া গেছে, যা এই সংস্থার অন্তর্গত। তবে ইরানি সংবাদমাধ্যমগুলো বলছে যে হামলার সময় ওই পুরনো ভবনটি খালি ছিল এবং সেখানে কোনো সেশন বা সভা চলছিল না। তবে তারা বলছে বিস্তারিত তথ্য ছাড়াই নেতা নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে চলেছে।